বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ব্রোকলি রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে ছোট ছোট টিপস সহ। তবে আমি এখানে কিভাবে ব্রোকলি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ব্রোকলি। এখানে মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলোকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে নেব। ব্রোকলিগুলোকে কাটার পর ধুয়ে রেখেছি। এই পর্যায়ে বেশ কিছুটা ঠান্ডা জল ফুটিয়ে নিতে হবে। একটা তেজপাতা, একটুখানি সাদা তেল দিয়ে বেশ ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে। সম্পূর্ণ ব্রোকলিগুলো জলের ভেতরে দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ওভেনটা অফ থাকবে। ব্রোকলি থেকে বেশ ভালো করে জল ছড়িয়ে নিতে হবে। একটা কড়াইতে 1 চামচের মতন সাদা তেল অ্যাড করেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ হালকা করে একটু ভেজে নিতে হবে। সঙ্গে রেখেছি মিডিয়াম সাইজের একটা রসুনের অর্ধেক। বেশ ভালো করে আমি ভেজে নেব। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ আমি মিক্সার বোলে নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2 চামচ টক দই। আমি টক দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছি। 5-6টা কাজু বাদাম আর 1 চামচ চাল মগজ আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সম্পূর্ণটা অ্যাড করেছি। দারচিনি, এলাচ, লং সামান্য একটু জল দিয়ে বেশ একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সবজি ভাজার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। নুন হলুদ দিয়ে প্রথমে আলু এবং ব্রোকলির ডাঁটাগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার মাঝপথে সম্পূর্ণ ব্রোকলিগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ব্রোকলি ভাজার সময় কোনো নুন অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে ব্রোকলির থেকে নিজস্ব জলটা বেরিয়ে গেলে ব্রোকলিগুলো ভাজা হবে না। এই পর্যায়ে সম্পূর্ণ সবজি ভাজাগুলো তেল থেকে তুলে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা সর্ষের তেল, 1 চামচের মতন নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবে। 2 চামচ আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এই পর্যায়ে আমি 2 চামচ অ্যাড করেছি। মিডিয়াম আছে বেশ মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করতে হবে মিক্সচারে বেটে রাখা সম্পূর্ণ মশলাটা। একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেব, কারণ এখানে টক দই অ্যাড করা আছে, হয়তো ফেটে যেতে পারে টক। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ টমেটো কেচাপ। বেশ হালকা হাতে আর একটু নেড়ে চেড়ে নেব। আপনারা পাকা টমেটোও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কন্টিনিউ মশলাটা নেড়ে নিতে হবে, নইলে নিচটাতে লেগে যেতে পারে। এখানে কাজু বাদাম অ্যাড আছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করব। সবজি এবং মশলা সহ বেশ 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সবজির নিজস্ব জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। নতুন করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। এই পর্যায়ে 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি চিনিটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 থেকে 2 মিনিটের মতন বেশ একটু ফুটিয়ে নিতে হবে, যাতে চিনির কাঁচা গন্ধটা না বেরোয়। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কচুরি মেথি, 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
আমি ব্রোকলিগুলোকে একটু ক্রাঞ্চি রেখেছি, খুব বেশি সেদ্ধ করে নিইনি। আপনারা আপনাদের পছন্দ মতন রান্নাটা করে নেবেন। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা পরোটা, রুটি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে ব্রোকলি রান্না করার জন্য পেঁয়াজ রসুনটা অ্যাড করেছিলাম। আপনারা যদি নিরামিষ রান্না করেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। ফোড়নে অ্যাড করবেন পরিমাণ মতন হিং, তাহলে খুব সুস্বাদু হবে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।